আপনারা দেখছি জেসিস নিউজ এবং জেসিস নিউজের পর্দায় আমরা তুলে ধরছি দেবাশিস কুমারের জগদ্ধাত্রী পুজোর নানান চিত্র। আপনারা দেখতে থাকুন জেসিস নিউজ এবং আমরা অবশ্যই কথা বলবো এই পুজোয় জড়িত থাকা সমস্ত মানুষজনের সঙ্গে এবং জানাবো এই পুজোর ঘিরে নানান অজানা কথা। সুতরাং জুড়ে থাকুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন জেসিস নিউজ। আপনারা দেখছেন সেই সুসজ্জিত মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু কালকে প্রচুর মানুষের সমাগম হবে। কালকে এইখানে প্রচুর সেলিব্রিটি আসবে, অর্থাৎ এই পুজোকে কেন্দ্র করে কিন্তু মানুষের উন্মাদনা তুঙ্গে, যেটা আমরা বারবার বলছি। এটা কিন্তু যদিও বা দেবাশিস কুমারের বাড়ির পুজো, কিন্তু ত্রিধারা জগদ্ধাত্রী পুজো হিসেবেই পরিচিত হয়ে গেছে। নবমীর দিন কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর কলাকুশলী এবং বাংলা চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরা এখানে আসেন। এখানে আমরা যা জানতে পারলাম গান বাজনার আসরও বসবে। সুতরাং এই পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব এই এলাকায়, এবং অবশ্যই আমরা আপনাদের এরকম পুজোর কভারেজ আরও দেখাবো। আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জেসিস নিউজ। আচ্ছা, আমরা দেখলাম এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের আবেগ জড়িয়ে আছে, উন্মাদনা রয়েছে। আপনি যদি একটু এই পুজো সম্পর্কে কিছু বলেন। দেবাশিস কুমারের পারিবারিক পুজো। এই পুজোটা বিগত 7-8 বছর ধরে দেবাদা এই পুজোটা করছে। এতে কি প্রথমে একটি ছোট্ট করে পুজোটা স্থাপিত হয়, আর একটা মন্দির স্থাপিত করে দেবাদা। সেই মন্দিরটা রাজস্থান থেকে লোক এসে তারা এই মন্দিরটা বানিয়ে এখানে মূর্তি প্রতিষ্ঠা করেছে। এবার দেবাদা এই পুজোটাকে এমনভাবে রেখেছেন, মানে নিজের পরিবার সুদূর, মানে পুরো 85 বিহারি কেন্দ্রে পুরো যত মানে লোক আছে, যত জন আছে, যত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পুজোর সঙ্গে জড়িত। আর এই পুজোটা এমন একটা জায়গায় গেছে, বুঝতে পারবে যে মোটামুটি 3 থেকে 4 হাজার লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করা, ঠিক আছে। আর এই পুজোটা এতটাই যে আমাদের আশেপাশে জগদ্ধাত্রী পুজো বলতে আমরা চন্দননগর বুঝি। এই অঞ্চলের লোকেরা দেবাশিস কুমারের এই পুজোটাকে মানে সেইভাবে দেখে, মানে কালকের আপনি যদি আসেন পুজোটাকে দেখতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন যে কত বড় পুজোটা হয়। আমাদের সঙ্গে আছেন দেবাশিস কুমারের ঘরণী, এবং সত্যি কথা বলতে ওনারই হাতে পুজোটা একদম দায়িত্বপ্রাপ্ত। মানে চরম ব্যস্ততার মাঝখানে যে আমাদের সময় দিয়েছেন, এর জন্য আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই ওনাকে। এবং ওনার মুখেই শুনে নেব এই পুজোর ইতিহাসের ব্যাপারে এবং এই পুজোর প্রস্তুতির ব্যাপারে। ম্যাডাম, একটু যদি বলেন পুজোর ইতিহাস নিয়ে। পুজোর ইতিহাস মানে সেরকম কিছু ব্যাপার না। একবার কালীঘাটের মন্দিরে, তখন সেই বছর আমি এই বাড়িতে প্রথম আসি, মানে আমার এই ফ্ল্যাটে নতুন, তা দুর্গাপুজোর সময় এসেছিলাম, ষষ্ঠীর দিনে মানে ঢুকেছিলাম আমরা। আর জগদ্ধাত্রী পুজোর 4 দিন আগে আমি কিছু বাসন কিনতে গিয়েছিলাম। এমন কিছু নয়, আমার এই ফ্ল্যাটে আমি আসি যখন দুর্গাপুজোর ষষ্ঠীর সময়, সেই বছরই জগদ্ধাত্রী পুজোর আগে কিছু বাসন কিনতে গিয়েছিলাম। টেবিলের উপর একটা ছোট্ট প্রতিমা ছিল পেতলের। আমি জিজ্ঞেসলাম কী ঠাকুর? বললো জগদ্ধাত্রী। ওখান থেকে আমার হঠাৎ ইচ্ছে হলো যে জগদ্ধাত্রী পুজো তাহলে করবো, কারণ আমার শ্বশুরবাড়ির ইষ্ট দেবতা হচ্ছে জগদ্ধাত্রী। তা আমি তখন আমার হাজব্যান্ডকে ফোন করলাম, বললাম হ্যাঁ তোমার ইচ্ছে হলে নিয়ে নাও। সেই আমার পুজো শুরু। দেখবেন আমার পাথরের প্রতিমার পাশে ছোট্ট প্রতিমা আছে, ওরাই কিন্তু আদি প্রতিমা মন্দিরে। তারপরে সেই পুজো প্রথম বছর এসেছিল বোধহয় 11 জন মতো লোক, আর এখন প্রায় 4000-এর ওপর লোক আসে। আর তারপরে এই মন্দির প্রায় প্রতিষ্ঠা হয়েছে 5-6 বছর হলো, কিন্তু এই পুজো শুরু হয়েছে প্রায় 20-21 বছর। আচ্ছা ম্যাডাম, আমাদের একটু জানার ইচ্ছা আছে, এই মন্দির ঘিরে তো মানুষের উন্মাদনা দেখলাম তুঙ্গে আছে, এবং এলাকার সমস্ত মানুষই প্রায় এই পুজোর সম্বন্ধে অবগত আছে, তারা অংশগ্রহণও করে। এবং আমাদের যেটা প্রশ্ন হচ্ছে, কালকে আপনাদের কি মানে থাকছে অনুষ্ঠান সূচি? আমাদের তো এমনি, আমাদের এই তবে থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে আমাদের ষষ্ঠী থেকে পুজো হয়। মানে ষষ্ঠীর দিন বেলগাছ পুজো হয়, তারপরে সপ্তমী পুজো, অষ্টমী পুজো, আর নবমীর দিন তো সমস্ত লোক সমাগম হয়। মায়ের পুজো, হোম, বলি, মানে চাল কুমড়ো বলি,
সব কিছুই হয় আগামীকাল, মানে নবমীর দিন হবে আজকে। আর প্রচুর লোক আসে। তবে এই আমি এই মন্দিরটাকে মনেই করি না আমার বাড়ির বা আমার, প্রথম কথা ঠাকুর আমার বলে হয় না, ঠাকুর সবার। ঠাকুরের ইচ্ছে হয়েছেন তাই উনি এখানে এসে বসেছেন, কিন্তু এটার নামই আমাদের এখানে হয়ে গেছে মুখে মুখে ত্রিধারা জগদ্ধাত্রী বাড়ি। তাই এই পুজোটা সমস্ত ত্রিধারার লোকেরা মিলেই করে। দেখুন বাইরে গেলে দেখতে পাবেন সমস্ত ব্যবস্থাপনায় কেউ না কেউ রয়েছে, পাড়ার আমাদের বাড়ির লোক কিন্তু কেউ নেই। ম্যাডাম কালকের মানে আপনাদের যে অনুষ্ঠান, কালকের একটু সময়সূচিটা যদি বলেন। মানে প্রথমে হচ্ছে পুজোয় বসবে, তারপর বলি হবে, তারপর পুজো চলবে, পুষ্পাঞ্জলি, তারপরে ভোগ হবে, তারপরে হোম, মাঝখানে একটু ওইদিকে আমাদের যেহেতু লোক সমাগম হয় বাইরে, ওরা বসে থাকবে এন্টারটেনমেন্ট, একটুখানি মানে আর্টিস্টরা আসে, গানের ব্যবস্থা থাকে। এটা সন্ধ্যে অবধি, মানে রাত্রি 10টা অবধি চলবে, সকাল 8টা থেকে। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময়ের মধ্যে, মানে এই ব্যস্ততার মধ্যে আমাদের জেসি নিউজকে সময় দেওয়ার জন্য। আপনাদের পুজো খুব ভালো হোক, আগামী বছরগুলো আরও পুজো বড় হোক এবং প্রচুর মানুষ আরও আসুক। সবাই ভালো থেকো, নাম্বার আছে তো, কলটা করবে। আচ্ছা, এই পুজোর মানে কত বছরের পুজো বা আমার ধারণা 20 বা 22। আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে তুলে ধরলাম মাননীয় মেয়র পরিষদ শ্রী দেবাশিস কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজোর বিভিন্ন চিত্র। এই পুজোকে কেন্দ্র করে মানুষের আবেগ কিন্তু চোখে পড়ার মতো। এই পুজো কার্যত এখন শ্রী দেবাশিস কুমারের বাড়ির পুজো নেই, যদিও এই পুজোর মূল উদ্যোক্তা উনি, কিন্তু এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর উপস্থিতি চোখে পড়ছে।